মাত্র আমরা হাঁসের ফিট বানালাম, একবারে গরম গরম ফিট নাকি? এই যে এই খামারি, উনি হাঁসের খামার রয়েছে ওনার, উনি আমাদের কাছ থেকে একটা ফিড মেশিন ক্রয় করলেন। ওনাদের আমরা গরুর ফিডও বের করে দিলাম মোটা, আবার চিকন ফিডও বের করে দিলাম, একবারে ছোট ছোট। এটা আবার এত ছোট তো আপনার ওই যে জিরো মুরগির বাচ্চাকেও খাওয়ায়, তাই না? জি। আর একটু এই যে ছোট, এই ছোট বড় করা অবশ্য আমাদের ওই ব্লেড আছে, ব্লেড দিয়ে ছোট বড় হয়, কিন্তু আর এই গোলটা হয় ডাইস দ্বারা। গোল এরকম জিরো সাইজের না? তা আপনার হাঁসের বাচ্চা কি এরকম খায় নাকি? জি, এরকমই খায়। খায়। আপনার খামার কোথায় এটা? আমার খামার হচ্ছে লালপুর থানার পাশেই। কি নাম আপনার? আমার নাম সুমন আহমেদ। তো সুমন আহমেদ ভাই আসেন নাটোরের লালপুর থেকে। লালপুরে আবার বৃষ্টি বেশি হয় না? বৃষ্টি কম হয়। এবার কম কম না না, বৃষ্টি হচ্ছে লালপুরে কম হয় এবং সিলেটের গোহারে বেশি হয়। হ্যাঁ, লালপুরে হয় কম। আচ্ছা যাই হোক, উল্টা হয়ে গেছে। তো সেই লালপুর থেকে আসেন আমাদের এই ভাই, ওনার একটা হাঁসের খামার রয়েছে। কি হাঁস আপনার? প্যাকিং স্টার 13। কতগুলো হাঁস আছে? আমি 650 করে তুলি। এবার হচ্ছে চিন্তা ভাবনা করছি যে 800-1000 তুলবো। আচ্ছা, মুরগির এরকম শেড থাকে, হাঁসের কি শেড করা লাগে না? একটা পুকুর লাগে উপরে? ঘর লাগে। ঘর লাগে, কোনো শেড টেড কোনো কিছু প্রয়োজন হয় না? সাদা পুকুর লাগে না না, বালু দিলে হয় যায়, বালু দিবে ঘরে, বালু পাড়ি দিলে হয়। পানিতে না নামলে হাঁস ভালো থাকে? আমি তো দেখছি অনেক খামারি কোন এক পুকুরের পাশে ঘর করে আবার জাল দিয়ে ঘিরে দেয়। এইটা পুকুর লাগে না, বালু লাগে না? না না না, কিছু লাগে না, এটা শুকনোতেই হয়। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে ফিড খাওয়ায় বড় করেন, তাই না? তো এরকম প্ল্যান কিভাবে আসলো, পরিকল্পনা আসছে কিভাবে? পরিকল্পনা আসলো, আমি এক বস্তা ফিড ক্রয় করি 2850 টাকা। আচ্ছা। তে আমি ইউটিউবে আপনার হচ্ছে ভিডিওটা দেখেই দেখলাম যে এক বস্তা ফিড তৈরি করতে আমার 1800 থেকে 1900 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সেখানে বেশ কিছু টাকা সেফটি হচ্ছে, প্রায় 1900 টাকা লান সেফটি হচ্ছে। 1900 টাকা না, প্রতি মাসে আপনার কত বস্তা ফিড লাগে? আমার 70 বস্তা ফিড লাগে। তাহলে 70,000 টাকা সেভ হচ্ছে, তাই না? জি। এইরকম যার 100 বস্তা লাগে তার 1 লাখ টাকা সেভ হচ্ছে, বিশাল ব্যাপার। আমার এক বন্ধু আসছিল মাছ চাষ করে, ওকে বললাম যে ফিড মেশিন নেওয়ার জন্য, ওর 20-25 লাখ টাকার আপনার ফিড লাগে, সেখানে লাগবে এখন 12 লাখ টাকা। তো এখন এটা আশ্চর্যজনকভাবে আপনি যেটা বললেন যে আপনি ভিডিও দেখে আসছেন, ঠিক এরকম না, বিষয়টা এরকমও যে যখন মানুষ বিপদে পড়ে বা সমস্যায় পড়ে তার সমাধান মানুষ খুঁজে নেয়, নাই কি নাই না? এই মেশিনগুলো কিন্তু এমনি এমনি নামেনি। যখন ফিডের এক সিন্ডিকেট অনেক উচ্চ মূল্য নিচ্ছে, খামারিরা লসের মধ্যে পড়তেছে, তখন বিকল্প খুঁজে বের করতেছে কোথায় বিকল্প আছে, তখন খুঁজতে খুঁজতে ভিডিও চোখে চলে আসে, তাই নয় কি? জি জি। তো যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনার এই যে যে ফিড কি কি দিয়ে বানাবেন সেগুলোর আমরা বইও দিয়ে দিচ্ছি, হাঁসের ফিডের কি কি বানাই সেটার বইও আপনাকে দিয়ে দিচ্ছি। সেই মতো করে যদি আপনি ফিড বানান, ইনশাল্লাহ আপনার ফিড খেয়ে ওটার থেকে বেশি বড় হবে। অনেকে আবার কনফিউশনে থাকে, সবার উদ্দেশ্যে বলতেছি, যে কনফিউশনে থাকে যে এই ফিড খেয়ে বড় হবে। এটা একটা মার্কেটিং পলিসি। অমুক কোম্পানি বলবে আমার ফিড ভালো, অমুক কোম্পানি বলবে আমার ফিড ভালো, অন্য হোটেল বলবে আমার রান্না ভালো, আমার এখানে খাও খুব স্বাদ, কিন্তু সেই জিনিসগুলা বাড়ির যে রান্না তার থেকে কি ভালো স্বাস্থ্যকর তা কিন্তু না। আপনার শিশু যদি সুসম্পন্ন মানে সুষমভাবে বড় করতে চান, বাড়ির খাবার বিকল্প নাই। হোটেলের বার্গার টার্গার খাওয়ায়, বুঝতে পারছেন, বাড়ির খাবার হলো টাটকা, আর হোটেলে আপনার ওই কতদিন ধরে রাখে তার কোনো ঠিক নাই। ঠিক একই রকম আপনার আগে এই ফিডের প্রচলন তো খুব বেশি দিনের নয়, যে তার আগে কি হাঁস মুরগি গরু ছাগল বড় হয়নি? হয়েছে, এখনো হবে। তবে হ্যাঁ, কিছু নিয়ম নামছে, সেগুলোর মধ্যে কি ভিটামিন প্রিমিক্স দেওয়া লাগে সেগুলো তো আমার বইয়ে আছেই, আছে না? সেটা দেখে আপনারা দিয়ে দিবেন। আপনার এই ফিড খেয়ে ওই কোম্পানির ফিডের থেকে ইনশাল্লাহ আরো ভালো বড় হবে। লাভ কি হলো? পুরোটাই লাভ। দিন শেষে যে দেখেন যে কোনো লাভই পাওয়া যায় না, এমন হয় না যে তুলে দেখলেন যে টাকা জমানোর মতো জমাইছি, আমার আয় ব্যয়ের সমান হয়ে হয়তো কিছু টাকা আসে, লসও হয় অনেক সময়, হয় না? আচ্ছা ভাই, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ফিড কি আপনার ওই আশেপাশের খামারিক দিবেন না আপনি নিজে ইয়ে করবেন? জি, আমার হচ্ছে নিজের চাহিদা পূরণ করে আমার বাজারজাত করার ইচ্ছা আছে। তো এটা করবেন, কারণ কি শোনেন, আপনি মনে করেন 1800 টাকা করলেন, সবাই দেখতেছে, আর একজনকে 2200 টাকায় দেন, 400 টাকা লাভ আপনাকে দিবে, তাহলে লাভ হলো কার? আপনারও লাভ, ওরও লাভ। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, তাহলে 2200 টাকায় যদি দেওয়া যায়, কোম্পানি দেয় না কেন? তো কোম্পানি আপনার হচ্ছে দেওয়ার জন্য অনেক কিছু ব্যাপার আছে। উনি নিজে একটা কোম্পানি, কিন্তু কোম্পানির কিন্তু তা থাকে না।
কোম্পানির গাড়ি ঘোড়া ডিলার ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু থাকে, বিশাল ফ্যাক্টরি থাকে কি থাকে না, বিধায় তাদের পক্ষে এত কমে ইয়ে করা সম্ভব না। মনে করেন আপনার বাড়িতে 1 বিঘা জমি আছে, ধান লাগাইছেন, সেই ধানের যে রেট, তারপর ওই অটো রাইস মিল থেকে চাল এসে যে রেট পাবেন সেই রেট কি সমান হবে? তা কিন্তু হবে না, খরচ বেশি হবে না। এটাই যাক, আলহামদুলিল্লাহ আপনার এই যে ফিড যে আপনাকে বানাই দিলাম, এখানে এসে আমরা ইনশাল্লাহ দেখে শুনে দিই। আমি শুনতেছিলাম আপনাদের কথা, কিন্তু আমি বললাম যে যা চাই সেটা আমরা কি করে দিব, দেখে দিব, দিবেন না গে। বড় ভিডিও দেখাচ্ছে, ছোট ভিডিও দেখাবে, আমরা প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিই, ঠিক আছে। অনেক সময় হয় কি, মনে করেন এক জায়গা থেকে ফিডের মেশিন নিয়ে আসছেন, অর্ডার করে বাড়ি তার ফিড বানাতে পারতেছেন না, মেশিনেরই দোষ। কিন্তু আসলে মেশিনের দোষ না, এটা একটা প্রশিক্ষণের দরকার আছে। তো আমরা এখানে হাতে কলমের প্রশিক্ষণ দিয়ে দিই। এই যে লাইন ধরে আছে দেখেন কাস্টমাররা, এরা প্রত্যেকেই, আপনি যেমন ফিড মেশিন পরীক্ষা করে এখন চলে যাবেন, উনি 3 মাথার ম্যাজিক মেশিন নেওয়ার জন্য আছে, আপনি আমি 4 মাথাটা নেব। 4 মাথার 4 মাথা না, 4 রোলার ফিড 4 মেশিন রোলার। নেওয়া আসে, উনি আরেকটা নেওয়া আসে। এদেরকে আমরা ছাড়তেছি না, এখনই সেল দিয়ে কিন্তু বিদায় দিতে পারি, কিন্তু প্রত্যেকেই আমরা এখানে দেখে দেখে দিব। আমি বলে দিই দেখে আমরা দিব, আবার দেখতে চাইলে কোনো অসুবিধা হলে আমরা দেখে দিব। এটা উপকার না একজন খামারের জন্য? হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, আপনার খামার দিন দিন আরো বড় হোক ইনশাল্লাহ। এটা নেওয়ার পরে আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন আশা করি, দোয়া রাখি, এবং আপনার খামারের দিক থেকেও লাভবান হবেন ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া রাখেন। আমাদের এখান থেকে সার্বিকভাবে মেশিনপত্র বা দেখে শুনে নিয়ে আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, সাদা আপনি দোয়া রাখবেন। কে হয়? আমার জামাই। জামাই হয়। যেটা তার মনের মতো হচ্ছিল সেটা লাস্টে ফিডব্যাক করাইছে। না, সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা খামারি তারা কিছুটা আমি আপনাদের মেসেজ দিব, বলবো যে আপনারা এই নিজের ফিড নিজেই তৈরি করুন, নিজের ফিড নিজের খামারে খাওয়ান। মুরগিও বড় হবে, হাঁসও বড় হবে, মাছও বড় হবে, সব কিছু, গরুও বড় হবে। পাশাপাশি আপনার যে লাভবান হবে, আমি বললাম 50-50, অর্থাৎ মনে করেন 24 লাখ টাকা 10 লাখ টাকা হলে 5 লাখ টাকা আপনার ফিডের সাশ্রয় হবে। এটা বিশাল ব্যাপার। সেই বুদ্ধি যদি না থাকে, সেই সব খামারিরা এক সময় লসের মধ্যে পড়ে যায়। বুঝতে পারছেন? দেখবেন বেচা কিনে সব শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। আমি সেটা চাই না। আমি চাই যে আমরা সবাই মিলে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। দোয়া রাখবেন সোর্স অফ এগ্রির জন্য। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ উদ্যোক্তা নির্ভর বাংলাদেশ গড়ার, এবং তারা ব্যক্তিগত পর্যায় থেকে যে আরও খামারিদের উপকার করবে, এটা সার্বিকভাবে দেশেরই উপকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।